রাত্রি 10টা, বৃষ্টির শব্দ, ভিজে উঠছে একটা পুরনো চিঠি। চিঠি পড়ছেন এক বৃদ্ধ, অনিরুদ্ধ। চোখে চশমা, হাতে কাঁপুনি। চিঠির ওপরে লেখা, বাবা আমি এখনও বেঁচে আছি, তুমি কি শুনতে পাও? 25 বছর ধরে আমি শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজেছি, আমার মেয়ে কোথায়? আজ হঠাৎ এই চিঠি, মৃত্যুর আগের রাতে লেখা, কিন্তু কে লিখলো, কিভাবে এলো? সকাল 7টা, অনিরুদ্ধ হাঁটছেন কলকাতার এক পুরনো অলিগলিতে। পাড়ার মানুষ বলে ও পাগল, মেয়ের শোকে উন্মাদ হয়ে গেছে, কিন্তু কেউ জানে না তার নিঃসঙ্গতার গভীরে লুকিয়ে আছে এক অসমাপ্ত ইতিহাস। একটা পুরনো নোটবুক খুলে তিনি দেখেন মেয়ের ছবি, নাম ঐশী। একদিন 25 বছর আগে স্কুল থেকে ফিরল না ঐশী। পুলিশ, মিডিয়া, প্রতিবাদ সব ছিল, কিন্তু শেষমেশ সবাই বলল ঐশী মারা গেছে। আমাকে বলল মানিয়ে নিতে। চিঠিটি আবার পড়েন অনিরুদ্ধ। হাতের লেখা সেই একই। মনে পড়ে যায় ঐশী ছোটবেলায় বয়শূন্য র উল্টে লিখত। এই চিঠির রও ঠিক উল্টো। তাহলে কি ঐশী, সে বেঁচে আছে? কিন্তু কোথায় ছিল সে এতদিন? এখন কেন চিঠি পাঠালো? অনিরুদ্ধ যান পুরনো পোস্ট অফিসে। চিঠির ডাক স্ট্যাম্প দেখিয়ে বলেন, এই তারিখে চিঠি কোথা থেকে এসেছে? ক্লার্ক বলেন, চিঠি এসেছে মুর্শিদাবাদের এক পরিত্যক্ত মিশন স্কুল থেকে। তিনি রওনা দেন সেখানে। দুপাশে সবুজ ধান ক্ষেত, ট্রেন চলছে। এই পথেই তো একদিন আমি ঐশীকে স্কুলে দিয়ে ফিরেছিলাম। আজ আবার সেই পথ, কিন্তু এবার মেয়ে খুঁজতে বাবা হয়ে নয়, তদন্তকারী হয়ে। মিশন স্কুল এখন বন্ধ, কিন্তু এক বৃদ্ধা সন্ন্যাসিনী সেখানে থাকেন। তিনি বলেন, হ্যাঁ এখানে এক মেয়ে ছিল, চুপচাপ, সারাক্ষণ শুধু লিখত। সে কারো নাম বলতো না, শুধু বলতো আমার বাবা আসবে। অনিরুদ্ধ জানতে পারেন ঐশীকে অপহরণ করে রেখেছিল এক প্রভাবশালী রাজনৈতিক পরিবার, কারণ ঐশী জানতো এমন কিছু যা তাদের ক্ষমতা হারাতে পারত। সে ছিল বন্দি, গৃহবন্দী 25 বছর। অনিরুদ্ধ অবশেষে পৌঁছান সেই জায়গায়, এক পুরনো দালান যার নিচে ধ্বংসাবশেষে বসে ঐশী। তার চুল পাকা, মুখ কাঁপছে, কিন্তু চোখে সেই ছোটবেলার চাহনি। সে ফিসফিস করে বলে, তুমি বাবা তো? আমি জানতাম তুমি আসবে, প্রতিদিন চিঠি লিখতাম, আমি জানতাম কেউ না কেউ ঠিক পৌঁছে দেবে। আকুল কান্না আর আবেগে মিশে যায় দৃশ্য। ঐশীকে নিয়ে অনিরুদ্ধবাবু বাড়িতে ফিরে আসেন। পাড়ার লোক চমকে ওঠে, অনিরুদ্ধর পাশে এক বয়স্কা মেয়ে। তারা বোঝে পাগল নয়, একজন পিতা ছিল সে, যার অপেক্ষা ছিল সবচেয়ে সত্য।